আপনার খামারে আমাদের একটা ফগার লাগানো হয়েছে। আপনি যদি মুরগি ঠান্ডা পরিবেশে থাকে তাহলে কি কি সুবিধা হয়? মুরগি ঠান্ডা পরিবেশে থাকলে মুরগি খাবারটা খায় বেশি, হ্যাঁ মুরগির প্রোডাকশন ভালো আসে, হ্যাঁ, মুরগি স্ট্রোক করে না, রাইট। আবার হচ্ছে গিয়ে মুরগিটা ভালো থাকে, ওজন কম হয় না, মুরগি সুস্থ থাকে, সুস্থ থাকে, মেডিসিন খরচও কি কোনো কম হয়? মেডিসিন খরচ কম হয়ে যায়। এমনি তো স্যালাইন দেওয়া লাগে, ভিটামিন সি দেওয়া লাগে, গরম পানি লাগে, ওইটা থেকে আর কি মানে খরচটা কম হয়। এখন যেটা আপনার যেই ফগারটা আপনার খামারে আমরা লাগাই দিছি তাতে আপনার কি মনে হচ্ছে, যতটুকু স্প্রে হচ্ছে তাতে কি মুরগির কোনো রকম প্রবলেম হবে? আপনার তো না, অনেক না, বছর ধরে খামার। না, মুরগির কোনো প্রবলেম হবে না, মুরগি ভিজে না আর কি, মুরগিও ভিজবে না, আবার হচ্ছে গিয়ে ওই খাবারটাও ভিজবে না। খাবারটাও ভিজবে না, মুরগিটাও আপনার ভিজবে না। আপনার একটা মুরগি যদি গরমে স্ট্রোক করে মারা যায় কত টাকা লস হয় একটা মুরগির পিছনে? এই 1000 থেকে 1200 টাকা। 1000 থেকে 1200 টাকা একটা ডিম পাড়া মুরগি মারা গেলে লস হয়। loss হয়। তার পাশাপাশি যদি অনেক দিন গরম থাকে তাতে কি মুরগি একটু প্রেসার খায় না? হ্যাঁ, প্রেসার খায়, ওজন কমে যায়, ওজন কমে যায়, ওজন কমে গেলে গায়ে মুরগিটা ওজন বাইরে, আবার ডিম মানে আসতে অনেক সময় চলে 1000 মুরগি অ্যান্টিবায়োটিক করতে 1000 থেকে 10,000 থেকে 15,000 টাকা চলে খরচ যায়, হয়। রাইট। এখন আপনার যতটুকু পরিবেশ আছে আপনারা যদি দেখেন তাহলে বুঝবেন। দেখেন অনেকেই বলে যে আপনার কি এরকম প্রশ্ন ছিল, আমরা যে সময় ফগারটা বিক্রি করা শুরু করলাম, যে অনেকেই আমাদের প্রশ্ন করছে যে এগুলো মুরগির শরীর ভিজে যাবে, ঠান্ডা লাগবে, এটা কি এমন হবে? দেখেন আপনারা না, না, এই যে দেখেন আমরা ফগারের নিচে আছি, এটা কিন্তু বাতাস ঠান্ডা। হ্যাঁ, বাতাস ঠান্ডা। একটু এমনি নিয়ে আসো। এই যে দেখেন খাবার, দেখেন এই যে দেখেন খাবার ঝরঝরা, ঠিক আছে? এই যে দেখেন খাবার, একটু দেখাও, পাইপটা দেখাও। এই যে দেখেন খাবার একদম ঝরঝরা। তার পাশাপাশি মুরগিগুলো দেখেন, মুরগি দেখেন এগুলো, এই যে দেখেন মুরগিটা দেখেন, এটার উপরে কিন্তু নজেলটা চলতেছে। এগুলো আমরা এমন করে বানাইছি, এগুলো আমাদের কাছে বাংলাদেশে আপনারা প্রথম দেখতে পাচ্ছেন এই জিনিসটা। এগুলো নিয়ে আমি প্রায় 6 মাস ধরে আগে কাজ করছি। আমার যেহেতু খামার আছে, আমি তো নিজে একজন খামারি, আমি তো এমন জিনিস বেচবো না যেটা আপনার ক্ষতি করবে। যদি আমি এমন জিনিস বেচি আপনার ক্ষতি করে, তাহলে তো আমার এই ব্যবসাটা চলবে না। এখন আপনি যে এটা লাগাইছেন, ভালো পাইতেছেন, আপনার মাধ্যমে কিন্তু আমি আরো বিক্রি করতে পারবো। মানে আপনার মাধ্যমে হয়তো বা আপনার লগে আরো অনেক খামারি পরিচিতি আছে, তাদেরকে আপনি বলবেন যে আমার খামারে লাগাইছে অনেক ভালো। এখন যদি এটা খারাপ হয় তাহলে কি আপনি কাউকে বলবেন না? তাহলে কি আমার ব্যবসাটা খারাপ হয় তাহলে আমি আরেকজনকে রিকমেন্ড কিভাবে করব? রাইট, আমার কি তাহলে ব্যবসাটা বড় হবে না ছোট হবে? ইনশাআল্লাহ বড় হবে। তার পাশাপাশি আমি যদি খারাপ জিনিস দেই আপনি তো আমাকে বকবেন। আমি যদি ব্যবসাটা বড় করতে চাই, অনেক টাকা ইনকাম করতে চাই, আপনাকে আমার ভালো জিনিস দেওয়া লাগবে, আপনার মুরগিকে আমার সুস্থ যে থাকে সেই ফর্মুলাটা করা লাগবে। দেখেন এই যে ফগার চলতেছে, এই যে তার নিচে মুরগি, এই ঘরের টেম্পারেচার এখন 30-এর নিচে আছে, বাইরে 32, 33, 34। দেখেন মুরগি কত সুন্দর, মাশাআল্লাহ। দেখেন অনেক ডিম পারছে, অনেক ডিম। ভাইজান লাগাই দিলাম মেশিনটা, বছরের পর বছর চালাইতে পারবেন, এখানে নষ্ট হওয়ার কোনো জিনিস নাই। আমরা এটা বানাইছি খামারের জন্য লাভবান হয় সেই চিন্তা করে। হয়তো বা আপনি একটা জিনিস কিনছেন টাকা দিয়ে, কিন্তু আপনার এই টাকা 15 দিনে এর থেকে 3 গুণ টাকা লাভ হবে ওইটার, যদি আপনি মুরগি সুস্থ থাকে। মেইন হচ্ছে আপনার মুরগি সুস্থ থাকলে অন্তত খামারিদের ওরকম মানে লস নাই, লাভই থাকে তারা। কোনো রকম পানির অপচয় হবে না। দেখেন আপনাদের ফগার নজলগুলো এমন করে পানি স্প্রে করতেছে, এটা তাৎক্ষণিক বাতাসের সাথে মিশে বাতাসটা ঠান্ডা করবে। তার পাশাপাশি আপনার এগুলো কিন্তু কারেন্ট বিল অনেক কম খাবে। এটা যদি আপনি সারাদিন চালান, এটা মাত্র 5 টাকা কারেন্ট বিল আপনার উঠবে। তার পাশাপাশি এগুলো আপনি সোলার, ব্যাটারি সব কিছুতেই চালাতে পারবেন। তার পাশাপাশি দেখেন আমরা একটা টাইমার ইউজ করছি, আপনি মন মতো টাইম সেট করে দিবেন, 10 মিনিট চলবে, 5 মিনিট বন্ধ, আবার চলবে। মানে আপনি একবার টাইম দিলে ওর মতো ও চালু হবে, বন্ধ হবে, অটোমেটিক কাজ করবে। এই যে আপনি দেখেন চলতেছে, কোনো রকম পানির অপচয় নাই। জাস্ট এটা নিচে একটা বালতির মধ্যে পানি দিয়ে দিছে, এই পানি টেনে সে আপনার স্প্রে করবে, কারেন্ট বিলটাও অনেক কম আসবে।